আপনারা বাড়িতে বসে চেক করবেন কি করে যে আপনার যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা। এই ফর্মটা সাবমিট হয়েছে কিনা আপনারা যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের চেক করে দেবো। এটা হচ্ছে আমার ট্যাবের স্ক্রিন। আপনারা ফোনে হোক বা ল্যাপটপে হোক বা পিসিতে হোক, আপনারা যেখানে হোক আপনারা চেক করতে পারবেন বাড়িতে বসে। এখন কথা হচ্ছে যে বিএলও যারা আছেন তারা কিন্তু অবশ্যই চেক করতে পারবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। আপনি ফোন করলে উনি বলে দিতে পারবেন। কিন্তু একটা বুথে অনেক তো ভোটার, সবার পক্ষে তো আর ফোন করা সম্ভব না। ওই কারণে আপনারা বাড়িতে বসে ফোনে কি করে চেক করবেন এই নিয়ে আমার কিন্তু কমেন্ট এসছে যে কি করে সাবমিট হয়েছে কিনা আমরা চেক করব, সেই নিয়ে ভিডিও বানাতে। তো সেই নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তার আগে আমি বলি যে আমি আপনাদের এই যে এসআর সম্পর্কে অনেক কোশ্চেন আমি আনসার দিয়েছি আগের ভিডিওতে। সেই সমস্ত ভিডিওর যে কমেন্ট বক্সে কিন্তু অনেক কমেন্ট আমি পেয়েছি যেইগুলো আমার ভিডিওর টপিকই ছিল, সেই সমস্ত সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। নো রেকর্ড ফাউন্ড কী জন্য হয় সেটা কিন্তু আমি আলোচনা করেছি, আপনারা দেখবেন। তারপরে অনলাইন ফর্ম ফিল আপ সাবমিট কী করে করতে হয় সেটাও দেখবেন। এডিট কি করে করা হয় সেটাও আমি দিয়েছি। এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা চাইলে ওখানে দেখতে পারেন। এখানে যেটা আমি বলবো মূলত আলোচনা যেটা করব আমি, এটা হচ্ছে আপনারা কি করে চেক করবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা। ফার্স্ট অফ অল আপনার যে ফোনের যে ব্রাউজার সেটা চলে যাবেন ওখানে। আপনাদের গুগল ক্রোম হোক বা এডস হোক, মাইক্রোসফট এডস হোক না কেন, বা সাফারি হোক যদি অ্যাপেলের হয়ে থাকে, যে কোনো গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক, যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট আপনার গুগলে গিয়ে সার্চ করবেন এসআর ফর্ম ফিল আপ অনলাইন বা এসআর অনলাইন ফর্ম ফিল আপ সার্চ করলেই হলো। আপনাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইটটা। এই সার্চ করলে আপনারা দেখবেন, এই সার্চ করলাম আমি, সার্চ করে আপনি দেখেন যে প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটা চলে এসছে। প্রথমে দেখেন এই যে এই হচ্ছে ওয়েবসাইটটা চলে এসছে। এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে এন্ট্রি নিতে হবে। এই এন্ট্রি নেওয়ার সময় কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, বারংবার ঘুরে যাচ্ছে, আমাদের অ্যাপও ঘুরছে 2-3 দিন ধরে, আর এই যে পোর্টাল তো ঘুরছেই, ওই নিয়ে কোনো বলার কিছু নেই। তো যাই হোক, তো আমি এখানে জাস্ট আমি ওখানে এন্ট্রি নিলাম। নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমার ডিরেক্টলি যে লগ ইন পেজ আমার খুলে গেছে, কারণ আমি এই যে ওয়েবসাইটে সাইন আপ করেছি আমার ফোন নাম্বার দিয়ে। আমি বলছি সাইন আপ না করলে হবে না, সাইন আপ করে তারপরে লগ ইন করতে হবে। সাইন আপ কী করে হয়, সাইন আপের জন্য কি কি দরকার সেগুলো আমি বলছি, এবং তারপরে কি করে করতে হবে এটা। যদি আপনাদের হোম পেজ খুলে যায় তাহলে আপনারা একদম পুরো উপরের সাইডের যে রাইট সাইডে কর্নারে আপনারা এরকম দেখতে পাবেন। সেখানে যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি সাইন আপ না করা থাকে তাহলে আপনাকে ফার্স্ট অফ অল সাইন আপ করে তারপর লগ ইন করতে হবে। যেহেতু আমার এখানে আগে সাইন আপ করা আছে, আমি অনেক চেক করেছি, তারপরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তা ওই কারণে আমি আগে জাস্ট সাইন আপ করে নিচ্ছি, লগ ইন করে নিচ্ছি। আমি সাইন আপ করা হয়ে গেছে। আচ্ছা, সাইন আপের জন্য কি কি প্রয়োজন আমি আপনাকে জাস্ট ক্লিক করে দেখাচ্ছি একবার। যে সাইন আপ আপনারা ক্লিক করবেন, দেখেন আপনার এখানে আছে ফোন নাম্বার দিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, লাল স্টার দেখেন পাশে দেওয়া আছে এখানে। তারপর ইমেল অ্যাড্রেস অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। তারপর এখানে ক্যাপচা, এই ক্যাপচা কিন্তু আপনাকে দিতে হবে। এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে। এই ক্যাপচা যদি আপনারা দেন তাহলে কিন্তু, না হলে ক্যাপচা না দিলে কিন্তু হবে না। এই ক্যাপচা এখানে দিয়েছে, শো করেনি, আমি জাস্ট ওটাকে আমি আবার রিফ্রেশ করলাম, ওই কারণে ক্যাপচাটা শো করেছে এখানে। যেই আপনার এখানে যেই কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনারা ওখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিয়ে দেবেন ওখানে, দিয়ে ওটিপি দিয়ে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওই ওটিপি দিয়ে কন্টিনিউ করলে আপনার জাস্ট সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হওয়ার পরে আপনি ওই ওয়েবসাইটটা আবার আসবেন, আসার পরে এখানে আপনারা জাস্ট এখানে লগ ইন করবেন, যেটা আমার লগ ইন পেজ ছিল। এই লগ ইনের সময় আপনার প্রথমে আপনার জাস্ট ফোন নাম্বার, ওটা ম্যান্ডেটরি, ওটাকে আপনাকে দিতে হবে। দেখেন আমি ফোন নাম্বার আমার দিয়ে দিচ্ছি এখানে। ফোন নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে যে ক্যাপচা দেওয়া আছে ক্যাপচা আমি দিলাম এখানে। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি যখন ক্লিক কর তখন আপনার ফোনে একটা ওটিপি যাবে, কোনটা, যেটা দিয়ে এই যে ভেরিফাই করে দিলাম। মানে ওটিপিটা যেই নাম্বারে আপনি মানে সাইন আপ করবেন সেই নাম্বারে কিন্তু যাবে। করার পর আপনি দেখেন এখানে, দেখেন এই যে আমার যেটা নাম দেওয়া আছে এখানে, এই দেখেন মীর আলী, ফার্স্ট আর লাস্ট আমার ওখানে শো করছে, ওটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। দেখেন এইখান থেকে আমি সমস্ত ভোটারের
সমস্ত ভোটারের আমি ডেটা এখানে চেক করতে পারবো। আমি আপনাকে এখানে একটা মানে সাবমিট হয়েছে সেটাও দেখাবো, আর সাবমিট হয়নি সেটাও দেখাবো, দুটো আমি আপনাদেরকে এখানে দেখাবো। হ্যাঁ, তাহলে আপনাকে এখান থেকে কী করতে হবে, এখানে দেখেন এই পাশে দেখবেন আপনারা যদি ফোনে করেন, যেহেতু আমার ট্যাব আছে, ডিসপ্লেটা অনেক বড়, অনেকটা এরিয়া নিয়েছে, আপনারা যদি ফোনে করেন আপনারা দেখবেন এখানে ঠিক এই টাইপের একটা দেখুন অপশন চলে এসেছে, অপশান ফিল ইনফরমেশন ফর্ম। ওই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ওই অপশানে ক্লিক করলে আপনারা কী পাবেন, এখানে এই ফিল ক্লিক করলাম, এটা কিন্তু সময় লাগবে, এটা জাস্ট সময় লাগবে না, এখন বেশ সার্ভার ফাস্ট আছে মনে হচ্ছে, কারণ আমি কালকের থেকে ট্রাই করেছি, সবসময় ফাস্ট পাইনি, ম্যাক্সিমাম সময় আমি স্লো পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ক্লিক করলাম, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পরে এবারে ভোটার এপিক নাম্বার, যে ভোটারের এপিক নাম্বারে আপনি সার্চ করবেন মানে সাবমিট দেখবেন সেটা আপনাকে দিতে হবে। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি আপনাদের এখানে যে কোনটা আপনি চেক করবেন। আমি চেক করছি প্রথমে যেটা সাবমিট হয়নি, কারণ আমি জানি কনফার্ম সাবমিট হয়নি, ওই কারণে আমি দেখাচ্ছি সাবমিট না হলে কেমন দেখাবে আর সাবমিট হলে কেমন দেখাবে। তো আমি জাস্ট ওনার যে এপিক নাম্বারটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে আমি দিচ্ছি, এখানে এই যে সার্চ করলাম, এই দেখেন এই সার্চ করার পর এখানে দেখেন চলে এসছে এখানে এই জায়গাটায় যে কি এসছে এখানে, যে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচড ইউর নেম অমুক, এপিক নাম্বার ভোটার কার্ড অমুক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই সব কিছু ওনার ডিটেলস এখানে দিয়ে দিয়েছেন, এখানে এই ডিটেলসটা দিয়েছেন এখানে, আর কোন বিওর আন্ডারে আছেন সেই বিওর নাম্বারটা এখানে দিয়ে দিয়েছেন, ইনফরমেশন ফর্ম অফলাইন, ওটা অফলাইনে জমা পড়েছে, কিন্তু ওটা এখনও সাবমিট হয়নি। এই যে সাবমিট হয়নি মানে এই টাইপের আপনার দেখাবে। এইবার আমি আপনাকে বলি যে সাবমিট হলে তখন কেমন দেখাবে, ঠিক আছে? তাহলে আমি একটা চেক করে দেখাই যে সাবমিট হওয়া একটা ফর্ম আমি দেখাচ্ছি, আমি এখানে যেটা হচ্ছে আমি আমারটাই দেখাচ্ছি এখানে। এটা জাস্ট ব্যাক করলাম, এখান থেকে আমি ব্যাক করার পরে এখানে এই যে আবার সে ঘোরা অভ্যাস উঠে থাকছে কালকের থেকে, এটা ফার্স্ট টাইম আমার তখন হয়তো কপালটা ভালো ছিল বলে তাই আমার তখন হয়তো ঘুরে নিয়ে জাস্ট আমি এখানে আবার ক্লিক করবো ইনফরমেশন ফর্মে, স্টেটে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর এখানে আমি একটা এপিক নাম্বার দিচ্ছি, ধরেন এই এপিক নাম্বারটা দেওয়া আছে এখানে, এই সার্চ করলাম, এই যে দেখেন এই সার্চ করার পর এখানে দেখেন দিয়ে দিয়েছে এখানে এই জায়গাটায় কি দিয়েছে এখানে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার অমুক দেওয়া আছে, ফর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও, মানে সাবমিট হয়ে গেছে, যদি আপনি আরও কিছু দেখতে চান তাহলে আপনার যে বিএলও আছেন সেই বিএলওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন। এই হচ্ছে ফুললি প্রসেস, আপনার হচ্ছে একটা যে এসআইআর ফর্ম সাবমিট হয়েছে কি হয়নি। এখন কথা বলি যে সাবমিট না হলে কি হবে আর সাবমিট হলে কি হবে। বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাবমিট যদি না হয় আপনাকে হিয়ারিংয়ের ডাক আসবে 100%, আর যে সাবমিট হয় তাও ডাক আসবে কেমন, যাদের 2002 লিঙ্ক আছে ভ্যালিড লিঙ্ক তাদের ডাক আসবে না 99.9%, যাদের 2000 লিঙ্ক আছে কিন্তু পুরোপুরি প্রপার ভ্যালিড লিঙ্ক না তার ডাক আসবে 70%, মানে তাদেরও ডাক আসতে পারে। আর যাদের কোনো লিঙ্কই নেই, মানে 2002 কোনো আত্মীয়ের সঙ্গে লিঙ্ক নেই, যদি কোনো বিএলও নিচে নোট লিখে দিয়ে থাকেন কোনো ফর্মের নিচেই, অনেক বিএলও করছেন যে ফর্মের নিচে নোট লিখে দিচ্ছেন যে ওই ফর্মটার প্রবলেমটা কি আছে, তখন কিন্তু আপনার ডাক আসবে। কারণ যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সমস্ত ফর্মের ডেটার, যদি কোনো বিএলও অখুশি হয়ে থাকেন, অখুশি মানে কি, যদি কনফিউজ থেকে থাকেন যে যে ডেটাগুলো আমি পেয়েছি, যে ডেটাগুলো ফর্মে ইনপুট করা আছে তার মধ্যে সামঞ্জস্যপূর্ণ আমি খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু উনি সেটা নোট করতে পারেন। কারণ কোনো বিএলও, বারংবার বলছি, ইলেকশন কমিশনের উপরে কোনো বিএলও যাবেন না, ইলেকশন কমিশন নির্দেশ পুরোপুরি ফলো মানে প্রত্যেকটা বিএলওই করছেন, কারণ ইলেকশন কমিশনের যে কতটুকু পাওয়ার সবাই বেশ ভালো করেই জানে। এখন একটা কথা বলি যে নট রেকর্ড সম্পর্কে, এই যে নট রেকর্ড, এই নট রেকর্ড কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ,
আমার বুথে এখনো পর্যন্ত যে রেকর্ড নট রেকর্ড তো ছিল না, বেশ উল্টো পাল্টাই ছিল, ওটা আমি ধরা পড়েছে বলে তো আমি বুঝতে পেরেছি, আমি সেই নিয়ে আমি উপরে কথাবার্তা বলেছি, আমি আগের ভিডিওতে দিয়েছি, আমি ঠিকঠাক করতে পেরেছি। টোটাল অ্যাপ্রক্স 94,000, অ্যাপ্রক্স 94,000 বুথ আছে। যদি প্রত্যেক বুথে মিনিমাম 2টো করে ভোট হয়, হ্যাঁ, কতটা তাহলে আপনি হিসাব করে দেখেন। হ্যাঁ, এত ভোটার কিন্তু সমস্যা পড়বে। তো এইগুলো সাধারণ মানুষের ভুক্তভোগী। আমি তো ভিডিও জাস্ট কমেন্ট পড়েই বুঝতে পারছি যে মানুষ কতটা সংশয় এই মুহূর্তে আছেন। 4 তারিখ লাস্ট ডেট, 25 তারিখ বলা হয়েছিল, বলে খুবই ভালো কাজ করেছেন। প্রত্যেকটা বিএলও টানা হিঁচড়া করে কাজগুলো তুলে নিয়েছে, সাধারণ যে মানুষ তারাও টানা হিঁচড়া করে কাজগুলো নিয়ে নিয়েছেন। এরপরে কিন্তু আরও কাজের ওই ভোটারের যে সংশোধনী কী করে করতে হয় না করতে হয় সেই সমস্ত নিয়ে আমি আরও আলোচনা করব। তা আজকে ভিডিও আমার এই পর্যন্তই।